নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আগামী 7 জুন 2025 থেকে 28 জুলাই 2025 এই 51 দিন মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করে থাকবেন। সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ। মঙ্গল এবং কেতু 51 দিন সিংহ রাশিতে অবস্থানের ফলে ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে লাভ হবে এবং কোন কোন দিক থেকে লসে রান করতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রথম যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হয়েছে। শনির ঢাইয়া চলাকালীন মঙ্গল কেতুর সিংহ রাশিতে অবস্থান। ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশপতি। মঙ্গল এবং কেতুর অবস্থান থাকবে কোথায়? নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে। নতুন কিছু শিখতে পারবেন আগামী 51 দিন। ডিপ নলেজ বাড়বে যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন। শিক্ষার্থী হলে শিক্ষাক্ষেত্রে, বা যারা জব করছেন কর্মক্ষেত্রে যে বিষয় নিয়ে কর্ম করছেন সেই বিষয়ের প্রতি ডিপ নলেজ বাড়বে, দায়িত্ব বাড়বে, রেসপন্সিবিলিটি আসবে। পারিবারিক দায়িত্ব এবং কর্মক্ষেত্রে দায়িত্ব দুটোই কিন্তু বাড়তে চলেছে আগামী 51 দিন। কর্মক্ষেত্রে আপনি আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তীর্থক্ষেত্রে যাত্রা হতে পারে, আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ হওয়ার সুযোগ হতে পারে, ছোটোখাটো ভ্রমণও কিন্তু হতে পারে। ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে কর্মরত রয়েছেন সেই কর্মে সফলতা আসবে। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, অর্থাৎ বিদেশের সঙ্গে কানেকশান বৃদ্ধি পেতে চলেছে। যারা হায়ার স্টাডিজ করছেন বিদেশে বা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন কর্মের জন্য তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। তবে সন্তান নিয়ে কিন্তু একটু চিন্তা আসবে। যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা, সেই শিক্ষার্থীদের বিদ্যাক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে। তবে আপনাদেরকে কনসেন্ট্রেশন দিয়ে, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তার কারণ নবমভাবে মঙ্গল কেতুর অবস্থান রয়েছে। মানসিক অস্থিরতা আসতে পারে, রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। আপনাকে পড়াশোনার কথা বললে আপনার কিন্তু মোটেও ভালো লাগবে না। অতএব আপনার প্রয়োজন মতো নির্দিষ্ট সময় অনুসারে আপনারা পড়াশোনাটা করে নেবেন, যাতে বাড়ির গুরুজনরা পড়াশোনার কথা আপনাকে না বলে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই 51 দিন পিতার সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তি, মতবিরোধ, মতপার্থক্য কোনো বিষয় নিয়ে করতে যাবেন না। মঙ্গল কেতুর নবমভাবে অবস্থানের ফলে কিছু কোর্ট কেস, ঝগড়া অশান্তি এগুলো আসতে পারে, কিছু লিগ্যাল কেস আসতে পারে। যাদের বিবাহিত জীবনে অশান্তি, সেই অশান্তি কোর্ট পর্যন্ত যেতে পারে। অতএব যতটা পারবেন কোর্ট কেস যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার ঝগড়া অশান্তির ফলে পুলিশ কেস, কোর্ট কেস এগুলো যাতে না হয় তার চেষ্টাই করবেন। মঙ্গল এবং কেতুর সাপোর্ট পাওয়ার জন্য, মঙ্গল কেতুর অশুভত্ব হ্রাস করার জন্য কি করবেন? প্রতি সোমবার দুধের মধ্যে কালো তিল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। 51 দিনের মধ্যে যতগুলো সোমবার পাচ্ছেন সেই সোমবারগুলো পালন করবেন। প্রতি সোমবার দুধের মধ্যে কালো তিল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। আর কি করবেন? প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন আগামী 51 দিন। ধনুরাশির এমনিতে শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া চলাকালীন হনুমান চল্লিশা পাঠ করলে শুভ ফল পাবেন। এর পরের যে রাশি তা হলো
মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা আগামী 51 দিন মঙ্গল কেতুর থেকে কতটা লাভ পাবেন বা কতটা আপনাদের জীবনে লস হতে পারে আলোচনা করছি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল চতুর্থপতি এবং একাদশপতি, মঙ্গল এবং কেতু অষ্টমভাবে অবস্থান করে থাকবে। পুরনো কিছু স্বভাব পরিবর্তন হবে। আপনার যা কিছু স্বভাব রয়েছে সেই স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী 51 দিনের মধ্যে। যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন সেই কোর্ট কেস কিন্তু ফয়সলা হতে চলেছে। জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস হতে পারে, ডিভোর্স কেস হতে পারে, সেই কোর্ট কেস কিন্তু ফয়সলা হবে। এই আগামী 51 দিন কোনো রকম অলসতা করবেন না। যা কিছু কর্ম করছেন কর্মক্ষেত্রে লেগে থাকবেন। মিথ্যে বদনাম অপবাদ যে কাজ আপনি করেননি সে কাজের দায়ভার নিতে হতে পারে, খুব সতর্ক থাকবেন। নিজেকে বাঁচিয়ে চলতে হবে আগামী 51 দিন। উপার্জন করা অর্থ হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে। কোথায় খরচ হচ্ছে কিছুই বুঝতে পারবেন না, হঠাৎ করে খরচ হতে পারে। ইমোশনাল শপিং একদমই কিন্তু করতে যাবেন না। কোন একটা জিনিস, কোন একটি দ্রব্য আপনার কাছে রয়েছে, তা সত্ত্বেও আপনি সেই জিনিসটিকে আবার কিনতে চাইছেন, অন্য কালার কিনতে চাইছেন, এটা একদমই করতে যাবেন না। ইমোশনাল শপিং আগামী 51 দিন একদমই কিন্তু করবেন না। পারিবারিক কষ্ট আসতে পারে, পরিবারের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জায়গা জমি সংক্রান্ত ঝামেলা হতে পারে, জায়গা জমি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি হতে পারে, বা আপনি হয়তো পার্টনারশিপ কোনো ব্যবসা করছেন জায়গা জমি নিয়ে, সেখানে কিন্তু অশান্তি আসতে পারে। আগাম সতর্ক করছি। কোনো ইচ্ছা পূরণ হতে হতে নাও হতে পারে, কোনো কাজ বাধাপ্রাপ্ত হতে পারে, সফল হতে হতে আটকে যেতে পারে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মাত্রাতিরিক্ত আশা আগামী 51 দিন 7 জুন থেকে 28 জুলাই একদমই কিন্তু করতে যাবেন না। যেভাবে জীবন চলছে সেভাবেই জীবনকে চলতে দেবেন। কোনো রকম কোনো মাত্রাতিরিক্ত আশা, কারোর উপর প্রচুর আশা করে বসে আছেন, এটা কিন্তু একদমই করবেন না। আগামী 51 দিন মঙ্গল কেতুকে ঠিক রাখার জন্য স্ট্রিট ডগদের খাওয়াবেন। রাস্তাঘাটে যে সমস্ত কুকুর দেখতে পাচ্ছেন তাদেরকে বিস্কুট খাওয়াবেন। মঙ্গল কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন। এর পরের যে রাশি তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনির 7.5 তৃতীয় চরণ চলছে, অর্থাৎ শেষ চরণ চলছে। তার সঙ্গে মঙ্গল কেতুর সিংহ রাশিতে অবস্থান আগামী 51 দিনের জন্য 7 জুন থেকে 28 জুলাই। মঙ্গল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি এবং দশমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করবে মঙ্গল এবং কেতু আগামী 51 দিন। স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য কিন্তু কমে যাবে। যে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে, কোনো একটা বিষয় আপনার ভালো নাও লাগতে পারে, বা আপনার কোনো ইচ্ছা আপনার স্বামী বা স্ত্রীর ওপর আপনি চাপিয়ে দিতে চাইছেন, এটা কিন্তু করতে যাবেন না। এরকম করলেই সমস্যা কিন্তু বাড়বে। স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ডেলি ইনকামে কিন্তু প্রবলেম আসতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল কেতুর সিংহ রাশিতে অবস্থানের ফলে ডেলি ইনকাম বৃদ্ধি পাওয়ার পরিবর্তে ডাউন হতে পারে। অতএব ডেলি ইনকাম যেন ঠিক থাকে তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঝামেলা হতে পারে। আপনার বস আপনার কোনো কর্মের জন্য আনহ্যাপি হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থেকে কাজ করার চেষ্টা করবেন। ব্যবসাতে নতুন কিছু অ্যাড অন করতে পারেন। তবে ব্যবসায়িক যদি কোনো ডিল ফাইনাল করার থাকে 28 জুনের পরে ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে সফলতা আসে, ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়। আমি বলবো 7 জুন থেকে 28 জুলাই এই সময়টা বাদ দিয়ে নতুন ব্যবসা পরবর্তী সময়ে শুরু করবেন। যারা
কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্ম করেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, কথা বেচে যাদেরকে অর্থ ইনকাম করতে হয়, যোগাযোগের মাধ্যমে কোনো কর্ম করেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য কমিউনিকেশন গ্যাপ হবে। যোগাযোগের ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসবে। আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সতর্ক থাকার চেষ্টা করবেন। মঙ্গল কেতুর অশুভত্ব নাশ করার জন্য কি করবেন? মঙ্গলবার দিন বেসনের লাড্ডু দিয়ে হনুমানজিকে পুজো দেবেন, ভোগ হিসেবে বেসনের লাড্ডু দেবেন হনুমানজিকে। আর রাস্তাতে যে সমস্ত কুকুর দেখতে পাবেন তাদেরকে বিস্কুট খাওয়াবেন। মঙ্গল কেতুর অশুভত্ব থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সর্বশেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশির আগামী 51 দিন 7 জুন থেকে 28 জুলাই কেমন যাবে? মঙ্গল কেতুর থেকে কতটা লাভ পাবেন বা কতটা লস হবে? মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে মঙ্গল দ্বিতীয়পতি এবং নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। মঙ্গল এবং কেতু, হঠাৎ শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন, শরীরের যত্ন নেবেন। হঠাৎ করে শারীরিক অসুস্থতা আসতে পারে, অপারেশন, সার্জারি এগুলো হওয়ারও সম্ভাবনা রয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি যতটা পারবেন আস্তে চালাবেন। চোট আঘাত লাগতে পারে, রক্তক্ষরণ হতে পারে, পাইলসের কোনো সমস্যা আসতে পারে, নখ উঠে যাওয়া, কোমরের মধ্যে চোট লেগে যাওয়া, হাঁটুর মধ্যে ব্যথা অনুভব হওয়া, জয়েন্ট পেনের সমস্যা, শোল্ডার পেন এগুলো কিন্তু হবে। কর্মক্ষেত্র শুভ রয়েছে। আটকে যাওয়া কোনো অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে ভুল জায়গাতে ইনভেস্ট হতে পারে। এই জায়গাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যখন কোনো ইনভেস্ট করছেন কোনো জায়গাতে বারবার ভাববেন, ভবিষ্যৎ ভেবে তবেই ইনভেস্ট করবেন। পরিবারের সাথে আলোচনা করে পরিকল্পনা করে তবেই ইনভেস্ট করবেন। লোন হঠাৎ করে নিতে যাবেন না, ধার একদমই কিন্তু নেবেন না। ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন 51 দিন 7 জুন থেকে 28 জুলাই। এই 51 দিন যতটা পারবেন ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। যাদেরকে ঋণ নিতে হচ্ছে আপনাদের ওজন বুঝে ঋণ নেবেন, ঋণ পরিশোধ করার ক্ষমতা অনুযায়ী ঋণ নেবেন। এই আগামী 51 দিন মঙ্গল এবং কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য কি করবেন? কিছু পরিমাণ সন্ধব লবণ কিনে নেবেন, 50 গ্রাম বা 100 গ্রাম সন্ধব লবণ কিনে নেবেন। 51 দিনের মধ্যে মাত্র 5 দিন, গুনে গুনে 5 দিন গরুকে একটু একটু সন্ধব লবণ খাওয়াবেন। দেখবেন মঙ্গল এবং কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমে গেছে। ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি তার সাথে লগ্ন, আগামী 51 দিন মঙ্গল কেতুর সিংহ রাশিতে অবস্থানের ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে লস হতে পারে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।